हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल किचन क्वीन दीपाते। तो आज के बनाबो इन्स्टैंट दई बड़ा और जेटा एकदम बिना फ्राई करे बनाबो। सामनेई होली और होलीते होली सेलिब्रेशने दई बड़ा ना होले कि आर जमे। तो जारा हेल्थ कन्सियास डीप फ्राई एकदम खेते चाय ना अवॉइड करे तादेर जोन्नो आजके এই রেসিপিটা। तो प्रथमे आमी 2 घंटा धरे उड़द डाल के भालो करे धुए माने बिउलिर डाल भालो करे धुए भिजिए रेखेछिलाम। एटाके एबार भालो करे जल झरिए निलाम। एबार एटाके मिक्सार जारे दिए देब और एर साथे ऐड करब आमी 1 कप मतो सुजी। बड़ा दई बड़ा जखोनी आपनारा घरे बानाबेन ओर साथे जोदि एकटु सुजी दिए देन ताहले एकदम फ्लापी स्पंजी हय। और এই দই বড়াটা একদম স্পঞ্জি তুলতুলে হবে, মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাবে। এইটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। এবার দিলাম 1 টেবিল স্পুন মানে বড় চামচ হলে 1 টেবিল স্পুন মতো দই, টক দই। এবার এটাকে ভালো করে একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি এরকম। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব, একটু ফ্লাপিনেস আনার জন্য ভালো করে একটু ফেটিয়ে নেব। আর আরও যাতে একদম নেট কাটে তারও একটা ব্যবস্থা করব। তার আগে কয়েকটা আমি এখানে ধনে গোটা ধনে দিয়ে দিলাম। মুখের মধ্যে আমার খুব ভালো লাগে যখন একটা করে বাইট নেব ওই ধনেটা মুখে পড়ে, খুব ভালো লাগে। তো তার জন্য যেই একদম মানে পাউরুটির মতো স্পঞ্জ হবে তার জন্য একটুখানি ইনো দিয়ে দিলাম, ইনো পাউডার। এর মধ্যে এবার এটাকে একটু জল দিয়ে দিলাম, তাহলে ভালো ভালো করে এটা ইনোটা সলভ হয়ে যাবে ওর মধ্যে। তারপরে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইটা আমি বানাবো, আমি যেহেতু বলেছি যে এটাকে আমি বড়াগুলোকে ফ্রাই করব না, তো আমি এটা ইডলি মেকারে বানাবো। আপনারা চাইলে এটা জলের মধ্যে স্টিম করে ইডলি মেকারেও তৈরি করতে পারেন, কিন্তু আমি একদম চট জলদি করব মাইক্রো ওভেনে। মাত্র 1.5 মিনিটে মানে একবারে 1.5 মিনিটে হয়ে যাবে রেডি। তো আমি ইডলি মেকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, ব্যাটারগুলো একটা একটা করে দিয়ে মাইক্রোওয়েভ করব। তো এবার এটা ইডলি মেকারে সেট করে দিয়েছি। এবার মাইক্রোওয়েভ করব একদম 1.5 মিনিট। 1.5 মিনিটে একদম হয়ে যাবে রেডি। তো এটা ইডলি হোক ততক্ষণ আমি এই জলটা রেডি করে নিই। যেই দই বড়াগুলো মানে আগে তো জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তো তার জন্য প্রথমে প্লেন জলের মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট 1 টিস্পুন, আর দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো, সর্ষে পাউডার। ওটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটাকে ভালো করে জলটাকে নেড়ে নিলাম, মিক্স করে নিলাম। অনেকে এর মধ্যে হিং দেয় কিন্তু আমি অ্যাভয়েড করি। তো এরকম ভালো করে মিক্স করে জলটা রেডি করে নিলাম। তো এবার দেখবো এটা আমার হয়ে গেছে কিনা। আর 1.5 মিনিটই সময় দিয়েছিলাম। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আর একদম তুলতুলে বড়াগুলো হয়েছে। এটা যখন জল থেকে সোক করে আবার যখন দইয়ে ডিপ হবে একদম মানে কি বলবো একদম তুলোর মতো নরম। তো এবার এটাকে একটা একটা করে নিয়ে নিচ্ছি আর এগুলোকে জলের মধ্যে ডিপ করে দেবো। এই যে দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো। তো এটা এবার জলে দিয়ে দিচ্ছি, জলের মধ্যে ডিপ করে দেবো। আপনারা যখন খাবেন দই বড়াটা তখন ওটা জল থেকে ভালো করে উঠিয়ে ভালো করে চিপে নিয়ে রেডি করে নেবেন। জলের মধ্যে আগে থেকে ডিপ করে করে বড়াগুলোকে এইভাবে রেখে দিতে হবে। আর আমি যখন সার্ভ করব, যেমন এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাকে, তো এইবার এইগুলোকে একটা একটা করে ভালো করে জলটাকে নিংড়িয়ে নিচ্ছি। এই যে এবার বড়াগুলোকে একটা একটা করে এবার প্লেটিং করে দেবো। তো এবার প্রথমে যেটা করব, দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে একটুখানি মিষ্টি আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো এই দইটা আগে ওপর থেকে ছড়িয়ে দেব। আর একটা মিষ্টি চাটনি করেছি তেঁতুলের, আর যেটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, মানে গরম জলে পাল্প বার করে যে তেঁতুলের চাটনি হয় সেটাই, এটা ঘরেই বানিয়েছি। তো ওটা দিয়ে দিলাম। আর এবার ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা। তারপরে অ্যাড করব একটুখানি যেভাবে যেরকমভাবে সাজাতে পারেন, অনেকে গ্রিন চাটনিও অ্যাড করে, আমি এখানে গ্রিন চাটনিটা দিইনি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, বাচ্চারা খেলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর ওপর থেকে একটু সেও ভাজা দিয়ে দিলাম, ভুজিয়া যেটা,
ব্যাস এটা রেডি টু সার্ভ। এমনি এটা এত খেতে ভালো হবে যে আর এবার যত ইচ্ছে এর মধ্যে আরও এক্সট্রা কোনো চাটনি অ্যাড করতে পারে, অনেকে টমেটো কেচাপও দেয়। তো এটা রেডি টু সার্ভ। অবশ্যই একবার দোলে ট্রাই করে দেখবেন। আর হোলির দিন এই নরম তুলতুলে সফট দই বড়া, একদম দেখো মেল্টিং দই বড়া। তো এটা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, দেখা হবে কোনো নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগে।